আজ আমি চিংড়ি মাছের কালিয়া বানাবো এবং চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য যে যে জিনিসগুলো লাগবে সেইগুলো হলো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা, ওখানে টমেটো কুচে রেখে দিয়েছি, আদা রসুন পেস্ট, আর এইখানে রেখেছি চিংড়ি মাছগুলো ধুয়ে রেখে এর মধ্যে লবণ এবং হলুদ প্রায় 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাহলে শুরু করা যাক। বেশি কথা না বলে আমি রান্নাটা স্টার্ট করে দিই। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার এতে আমি তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, বোঝা যাচ্ছে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে গোটা গরম মশলাটা দিয়ে দেবো। এবারে দিয়ে আমি এবার এর মধ্যে, যেহেতু এটা একটু ভাজা ভাজা মতো রয়েছে, তাই আমি এবার এর মধ্যে এটা দিয়ে দেবো পেঁয়াজটা। আমি যেটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো মিক্সিতে পিষে। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত কাঁচা যে স্মেলটা সেইটা যতক্ষণ পর্যন্ত না যাবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি এইটা নাড়তে থাকবো। তারপরে আমি টমেটো দেবো। আমাকে এখন বেশ কিছুক্ষণ নাড়বো। এটা দেখে বোঝা যাচ্ছে যে পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এর থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেব টমেটোগুলো, যাতে সুন্দরভাবে নরম হয়ে যায়। ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কাটা রয়েছে টমেটোগুলো, আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং এতে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো না নরম হচ্ছে। এটা এরকম ঢাকা থাকবে। টমেটোগুলো নুন দেওয়া যেহেতু রয়েছে সেহেতু ওটা কিন্তু অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। এবার এটাকে খুলবো, দেখবো কী অবস্থায় রয়েছে। টমেটোগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম নরম হয়ে গেছে এবং সুন্দর যে কাঁচা যে স্মেলটা টমেটো সেইটা কিন্তু চলে গেছে। পেঁয়াজ এবং টমেটো এবং গরম মশলার একটা আলাদা সুন্দর স্মেল আসছে। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো চিংড়িগুলো, যেগুলো কালিয়া করার জন্য রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি যখন এতে চিংড়িগুলো দিয়ে দেবো তখন অটোমেটিক্যালি কী হবে, টমেটোগুলো আরও নরম হয়ে যাবে। এবার চিংড়িগুলো এর মধ্যে আমি সব ঢেলে দিলাম। আবার ফের আমি কী করবো, এবারে এর মধ্যে একটু নাড়িয়ে আবার ফের আমি কিন্তু 5 মিনিটের মতো, আমি কিন্তু বেশি নাড়াবো না, চিংড়ি ভেঙে যেতে পারে, যার জন্য আমি আবার ফের এগুলো আমি কী করবো, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, যাতে চিংড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়, কাঁচা গন্ধটা না থাকে। আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। ঢাকনাটা আমি এবারে খুলে দেখব কী অবস্থায় রয়েছে চিংড়িগুলো। চিংড়িগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। টমেটোগুলো একদম পুরো নরম, পেঁয়াজগুলো এর সঙ্গে ভালোভাবে গন্ধগুলো পুরো এর মধ্যে যতটা যাওয়ার দরকার গিয়েছে। এবার ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এদিক ওদিক করে সুন্দরভাবে নাড়িয়ে নিয়ে এইবারে আমি এর মধ্যে আদা রসুন যে পেস্ট ছিল সেইটা আমি এর মধ্যে আমি দিয়ে দেবো। রসুন পেস্টটা দিয়ে আমি নাড়তে থাকবো এবং এতেই দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর মধ্যে আমি সবটা দিয়ে দেবো। এবারে সুন্দরভাবে এগুলো কিন্তু কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না থেকে তেল ছেড়ে দিচ্ছে। লোডশেডিং হয়ে গেল। এখানে দেখাই যাচ্ছে সুন্দরভাবে মশলাগুলোর সঙ্গে চিংড়ি ভালোভাবে মিক্স হয়ে গেছে। টমেটোগুলো একদম পুরো গলে গেছে, পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে মিক্স করে সমস্ত অন্যান্য যত সব মশলা ছিল সব একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে এবং এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবং সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি অল্প পরিমাণে এতে আমি জল দিয়ে দেবো।
জল দিলে তাহলে একটু তাহলে মশলাগুলো কিন্তু আরও ভালোভাবে এর সঙ্গে মিশে যাবে, যার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে আবার ফের আমি এতে ঢাকা দিয়ে দেবো। যেহেতু চিংড়ি মাছের কালিয়া তাই অতিরিক্ত ফোটাবো না, কিন্তু একদম শুকনো শুকনো সেটাও তো খেতে অসুবিধা হবে ভাতের সঙ্গে, তাই একটু জল দিয়ে একটু ফোটাবো। বেশ 3-4 মিনিট ফুটবে। আঁচটা মিডিয়ামে রাখবো, মিডিয়াম হাইতে রেখে তারপরে একটুখানি ঢাকা দিয়ে দেবো। আবার ফের ঢাকা দিয়ে তারপরে আবার সময় মতো একটু ঘি দিয়ে যখন নামাবো তখন চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেবো। একটু ঢাকা দিয়ে রেখে দিই, ভালোভাবে ফুটে মশলাগুলো এর মধ্যে যাতে চলে যায়, তাহলে আরও সুন্দর টেস্ট হবে চিংড়ির কালিয়াটা। 2 মিনিট পর এবার চলে এলাম এখানে, এটা খুলে নেবো। খুলে দিয়ে দেখবো কীরকম হয়েছে। ব্যাস ঠিকই আছে, এর থেকে আর বেশি শুকনো রাখবো না। এর মধ্যে এবারে একটু চিনি আমি আমার পছন্দ মতো দিয়ে দেবো, যেহেতু টেস্টের জন্য একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে চিংড়ি, যার জন্য একটু চিনি দিয়ে দেবো। আর তারপরে অল্প পরিমাণে একটু ঘি আমি এতে দিয়ে দেবো, যাতে আরও সুন্দর টেস্ট হয়। ব্যাস হয়ে গেল চিংড়ি মাছের কালিয়া। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে লাগে না। আমি এবারে সার্ভ করে সকলকে দেখাচ্ছি। উনুন বন্ধ করে দিলাম, সার্ভ করে তারপর সকলকে দেখাবো। তৈরি হয়ে গেল বাঙালির অত্যন্ত প্রিয় খাবার চিংড়ি মাছের কালিয়া। আমি যেভাবে বানালাম তোমরা এইভাবে বানাও এবং এনজয় করো ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খুব সুন্দর মানাবে। নেক্সট টাইম আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হব। আর লাইক করতে, কমেন্ট করতে কিন্তু ভুলো না।